আজকে করছি শাক রান্না। দেখেই বুঝতে পারছেন একদম হালি হালি সুন্দর নোটে শাক নিয়ে নিয়েছি। আমি একটু শাক খেতে ভালোবাসি। আমার মতো কারা কারা আছেন যারা শাক খেতে খুব ভালোবাসেন? আজকের রান্নার মেন জিনিস হলো এই যে কাঁঠালের বীজ। এই সময় খুবই পাওয়া যায়, যে কাঁঠাল খাবে সেই কাঁঠালের বীজ পাবে। আমি কাঁঠাল খেতেও ভালোবাসি, আর এই বীজগুলো তরকারি করব বলে রেখেও দিই। এই যে দুটো রেখে দিয়েছি, বীজ কেমন করে কেটেছি দেখানোর জন্য। আমি যদিও সমস্ত বীজগুলো বঁটিতেই কেটেছি, বঁটিতে সুবিধা হয় কাটতে। আমি এখানে শুধু সাদা খোলাটা ছাড়িয়ে নিয়েছি, অনেকে আবার লাল খোলাটাও বাদ দেয়। তবে যাই করেন না কেন, ধুতে হবে খুব ভালো করে, মানে একটু গরম জল করে 1 থেকে 2 মিনিট ধরে রগড়ে রগড়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বাকি রান্নার জন্য কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি, দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, তবে ক্যামেরায় যেন দেখে মনে হচ্ছে কত বড় বড়। যাই হোক, অল্পই পেঁয়াজটা, আর কয়েকটা রসুন কুচিয়ে রাখছি। আমার এখানে রসুনের কোয়াগুলো ছোট বলে 4-5টা নিয়েছি, বড় বড় হলো 2-3টেতেই হয়ে যাবে, খুব বেশি রসুনেরও দরকার নেই। সমস্ত জোগাড় করে নিয়েছি, এবার চলুন চলে যাই মেন রান্নায়। কড়াতে খানিকটা তেল গরম করে কাঁঠালের বীজগুলো আগে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি কুমড়ো, বরবটি, বেগুন, ঝিঙে, আলু আর কচু। এই সমস্ত সবজি এই ধরনের চচ্চড়ির সাথে খুব ভালো যায়। এবার হাতের কাছে সবসময় সব রকম সবজি থাকে না, যা থাকবে তাই দেবেন। তবে খেয়াল রাখবেন এই চচ্চড়ির সময় বেগুনটা যেন থাকে। বেগুনটা কিন্তু খুব ভালো টেস্ট নিয়ে আসে চচ্চড়ি করার সময়। এবারে এগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি। ওই কিছুক্ষণের জন্য জলটা একবার ফুটে উঠলেই একটা ছাঁকনির মধ্যে শাকটা ছেঁকে নেব। যেহেতু বর্ষাকালে রান্না করছি, আমি এটা করলাম খুব ভালোভাবে পরিষ্কার করবার জন্য। আমার মাকে আমি এরকম করতে দেখেছি বর্ষাকালে শাক রান্না করলে। বর্ষাকালে কিন্তু আবার সব রকমের শাক খাওয়া যায় না, এমনি সময় আমি কাঁচাই রান্না করি। শাকটা ভাপানো হয়ে গেছে, এখানে ভাজাটাও মোটামুটি হয়েই এসছে। এবার এর মধ্যে একটু নুন, হলুদ, সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, আর খুবই সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু আদা বাটা। শাক রান্না করার ক্ষেত্রে খুব বেশি মশলার ব্যবহার কিন্তু হয় না। এবারে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য যদি একটু জল ব্যবহার করতে হয় তাহলে করবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর একটা কথাও বলে রাখি, আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করছি, এই যেমন হলুদ, জিরে, লঙ্কা, এগুলো আমি বাড়িতেই তৈরি করে নিই। গুঁড়ো মশলাগুলো আমার বাড়িতে তৈরি করা। দেখুন ভাজাটা কত সুন্দর হয়ে গেছে, রঙটা একদম পাল্টে গেছে। এবার জল ঝরানো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাক সবজি সব মিলিয়ে এবার কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই ফাঁকে একটা কথা বলে রাখি, আমি আমার রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করছি, যেগুলো এখন বাজারে খুবই ফ্যান্সি জিনিস, সেইগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে অনায়াসে পারচেস করতে পারেন। আপনাদের সাথে গল্প করতে করতে শাকটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার খুবই সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছু একবার ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, কী ভাবছেন রান্না কি শেষ হয়ে গেছে নাকি? এখনও রান্না হতে বাকি আছে, একটু ওয়েট করুন, এখনও তো মেন জিনিসটা হয়নি। দেখুন সমস্ত সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও খানিকটা জলের মধ্যে আছে। এই জলটা এখন আর শুকনো করছি না, এই সমেতই তুলে রেখে দিচ্ছি। এবার এই কড়ার মধ্যেই 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। যতক্ষণ না খুব সুন্দর একটা স্মেল আসছে একটু নেড়ে চেড়ে নেবো, ওই কয়েক সেকেন্ড সময় দেবো। তারপরে দিয়ে দিচ্ছি সেই যে প্রথমেই রসুন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইগুলো। রসুনটা দিয়ে খানিকক্ষণ ভাজতে সময় দেবো, একটু লালচে রঙটা এলে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো। পেঁয়াজটাও খুব ভালোভাবে একটু ভেজে নেব। শেষের এই জিনিসটা এই রান্নায় যে কী স্বাদ নিয়ে আসে, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রেডি করে রাখা শাকটা দিয়ে দেব। এবার এই সময় খুন্তি থামালে চলবে না,
খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর যে জলটুকু বেঁচে আছে সেই জলটাও শুকনো করে নেব। এই সময়তেই লবণটা একবার টেস্ট করে নিয়ে লবণটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা শাক চচ্চড়ির ক্ষেত্রে একটু দিতে হয়, এটাই এর টেস্ট। খুব ভালোভাবে নেড়েচেড়ে জলটা যখন একদম শুকনো হয়ে আসবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য বলতে একদম 1 থেকে 2 মিনিটের জন্য। রান্না একদম রেডি হয়ে গেছে। একটা দারুণ সুন্দর ঘরোয়া রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, যেগুলো মা, কাকিমা, ঠাকুমা এদের হাতে আমরা খেয়েই থাকি। অবশ্যই সকলে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানিয়ে যাবেন কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো আসছি, আবারও ফিরে আসবো এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।